নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইমে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা জায়গায় গেছিলাম, সেখানে প্রাণী দেখেছি। তো এবারে সেটা কি, সেটা এই ভিডিওতে থাকবে। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা আমি যাওয়ার পথে দেখি রাস্তার একটা পাশে এরকমভাবে বাঁধা আছে। তবে দেখুন কি মানে এইরকম ধরনের ছাগল আমি এর আগে সত্যি আমাদের এখানে কোথাও দেখিনি। যেমন সুন্দর দেখতে আর তেমন বড়। উঠছে তো দেখুন, মনে হচ্ছে এটা গরুর থেকেও মনে হয় উঁচু হবে। মনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে দিয়ে না দেখলে সত্যি বুঝতে পারবে না যে কতটা বড়। মানে এরা হা করছে দেখুন, পুরো মানুষের মতো একটা, মানে সেই মানুষ যেমন হা করলে যত বড় হয় না, তার থেকেও মানে অনেক বড়। এই ধামাটায় কিছু ঘাস দেওয়া ছিল, এবারে সেগুলো খাওয়া হয়ে গেছে। তো দেখুন ওর মধ্যে পা দিয়ে যেগুলো আছে সেগুলো মনে হয় ফেলে দেওয়ার চেষ্টা করছে। এদিকে আর একটা আছে, মানে সমর তিনটে। দেখুন এর মুখটা আবার একটু কেমন ছোট মতো টাইপের। ওর মুখটা যেমন একটু বড়, এর মুখটা আবার একটু ছোট। ওর উঠবে এবারে। আপনাদের সঙ্গে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর খুব কাছ থেকে। তো আমার তো ভীষণই ভয় করছিল ওদের কাছে, যে তবুও যতটা সম্ভব আমি ওদের কাছে গেছি। তো ওর মুখটা দেখে না আমি একটু অবাক হয়েছিলাম। মানে দেখুন কত ছোট মুখ, আর মানে কেমন জানি একটা দেখতে মুখটা এরকম ধরনের। মানে গাছ, এত দাঁতে ওদের এত শক্তি যে একটা গাছের ছাল ওরা দাঁত দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলছে। আর এর ধারে তো কোনো গাছ নেই যে ছিঁড়বে। তো ওই গাছের ডাল আছে তবুও খাচ্ছে না। কিন্তু ওই যে দেখছেন ওইটা, আমি জানি না ওই গাছের পাতাগুলো কেন খাচ্ছে না, বাট খাচ্ছেই না। একদম কাছেই আছে কিন্তু খাচ্ছে না। আর ওই যে দূরে যেটা শুয়ে আছে ওটার কাছে আমি যাইনি। এরা দুজনের মাঝখান দিয়ে যেতে হবে যেতে গেলে, বাট ওর কাছে যাওয়ার আমার সাহস হয়নি, যেটা সত্যি কথা। আর আমার তো দেখেই খুব প্রচণ্ড পরিমাণে ভয় লেগে গেছে যে এইরকম, মানে ওদের গায়ে না মানুষের থেকে আরো বেশি শক্তি। প্রথমে নেয়নি, তারপরে দিয়েছি, তারপরে নিয়েছে। খুব ভয় করে ওর কাছে একটু কাছে গেছি, তবুও দূর থেকেই দিয়েছি, খুব একটা কাছে আমি যাইনি। এগুলো কি ছাগল আর এগুলো কোথায় আপনারা দেখেছেন কি দেখেননি আদৌ, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার জীবনতেই ফার্স্ট টাইম আমি দেখলাম। দেখি ও খায় কি। ও তো দিলাম, ও খেলো, কিন্তু এ খায় কি দেখি। হ্যাঁ নিয়েছে, কিন্তু ঠোঁটটা দেখে না আমার একটু মানে কেমন জানি হচ্ছে। একদম ছোট্ট, আর ওর যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে, এমন একটা বিষয়। তবে দেখুন দাঁতে এত শক্তি, ওইখানে ছালগুলো গাছটা ছিঁড়ে দিয়েছে। একটা গাছের ছাল, এই একটা মোটা গাছের ছাল কত পুরু হয় বলুন তো, ও সেই গাছের ছালটা দাঁত দিয়ে তুলেই দিয়েছে দেখুন। তবে মাথার শিংগুলো আবার কাটা। যারা ওদেরকে লালন পালন করে তাদের যাতে কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্যই মনে হয় ওদের শিংগুলো কেটে রেখেছে। নাহলে ভীষণ বড় বড় আর ধারালো শিং হয় তো। দেখুন কিচ্ছু বলছে না, তাই আমি দেখছি। যাই হোক, আমার তো দেখে খুবই ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। মানে এখানে এসে না অদ্ভুত কিছু জিনিস দেখলাম, যে খুব ভালো লাগলো। দেখুন এই আম গাছটা একদম লাল রঙের, এরকম লাল রঙের আম গাছও আমি এই প্রথমে দেখলাম। তো দেখে দেখুন সত্যি খুব ভালো লাগে। জানি না এবছর আম হয়েছিল কি না, কিন্তু আমের সিজন এখনো যায়নি, হয়তো হয়নি, সামনের বছর হয়তো হবে। তবে খুব সুন্দর দেখুন আম গাছটা একদম লাল রঙের পেয়ারা গাছ আমি যদিও দেখেছি, বাট লাল রঙের আম গাছ আমি কখনো দেখিনি, এই দেখলাম। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, মনোরম। দেখুন কি সুন্দর একটা পুকুর, মনে হচ্ছে একটা দিঘি। চারিদিকে সবুজ ঘাস, মাঝখানে অল্প একটু জল, চারিদিকে লম্বা লম্বা গাছ, সত্যি সুন্দর। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।